আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। রোম সম্রাট একবার খলিফাতুল মুসলিমিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তার মাথা ব্যথার কথা জানিয়ে প্রতিকারের জন্য আবেদন করেছিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটি টুপি প্রেরণ করেছিলেন। যতক্ষণ এই টুপি মাথায় থাকতো ততক্ষণ মাথা ব্যথা হতো না, কিন্তু যখনই মাথা থেকে টুপি সরানো হতো সঙ্গে সঙ্গে ব্যথা শুরু হতো। এই ঘটনায় সবাই বিস্মিত হয়। অবশেষে টুপি খুলে এর কারণ অনুসন্ধান করে দেখা গেল যে তাতে শুধু একটি শব্দ লিপিবদ্ধ ছিল। আসুন সেই শব্দটি কি তা আজকের ভিডিওতে আমরা জানবো ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে ইরশাদ করেন, হে আবু হুরায়রা, তুমি যখন ওযু করবে এই শব্দ বলবে, তাহলে ফেরেশতাগণ তোমার ওযু শেষ না হওয়া পর্যন্ত তোমার জন্য পুণ্য লিখতে থাকবে। তুমি যখন স্ত্রীর সঙ্গে মিলিত হবে তখন এই শব্দ বলবে, তখন যতক্ষণ না তুমি পবিত্র হবে ততক্ষণ ফেরেশতাগণ তোমার জন্য পুণ্য লিখতে থাকবে। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোনো নেক সন্তান দান করে, তাহলে সেই সন্তানের নিঃশ্বাস এবং তার যদি বংশধারা চালু থাকে, তবে যতকাল তা চালু থাকবে ততকাল পর্যন্ত তাদের সবার নিঃশ্বাসের সংখ্যা পরিমাণ পূর্ণ তোমার আমল নামায় লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ। হে আবু হুরায়রা, তুমি যখন পশুর পিঠে চড়বে তখন এই শব্দ বলবে, তাহলে তার প্রতি কদমে তোমার জন্য পুণ্য লেখা হবে। আর যখন নৌকায় চড়বে তখনও এই শব্দ বলবে, তাহলে যতক্ষণ না তুমি তা থেকে নামবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য পুণ্য লেখা হতে থাকবে। আল্লাহু আকবার। এই মহিমান্বিত বাক্যটি হচ্ছে বিসমিল্লাহ শরীফ। সুবহানাল্লাহ। আমরা অনেকেই জানি না এই সংক্ষিপ্ত বাক্যটির মধ্যে কত রহমত, বরকত, মাগফিরাত লুকিয়ে আছে। বিসমিল্লাহ, মহান আল্লাহর রব্বুল আলামিনের নামে শুরু করছি। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের বেশি বেশি এই আমলটি করার তৌফিক দান করে। যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন। আমরা অনেকেই জানি বলে এই আমলটি যথাযথ কদর করছি না, অথচ বিসমিল্লাহ মহান আল্লাহর নামে এতটুকু আমলের মধ্যে কত পরিমাণে ফজিলত লুকিয়ে আছে। এরশাদ হয়, বিসমিল্লাহ শরীফের মধ্যে 19টি হরফ আছে। এই 19টি হরফের বিশেষত্ব এই যে দিবা রাতে মোট 24 ঘন্টা 5 ঘন্টা 5 ওয়াক্ত নামাজের জন্য নির্দিষ্ট, বাকি 19 ঘন্টা মানুষের কাজ কর্ম, চলাফেরা, পানাহার ও নিদ্রায় কাটায়। আল্লাহ তাআলা ওই সময়ের মধ্যে ইবাদতের জন্য বিসমিল্লাহকে নির্দিষ্ট করেছেন। সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহ শরীফের বরকতে মানুষ বিপদ আপদ হতে বেঁচে থাকে। সুতরাং প্রত্যেক ঘন্টা 19 বার বিসমিল্লাহ পাঠ করা উচিত। হাদিস শরীফে বর্ণিত আছে, যখন বিসমিল্লাহ শরীফ অবতীর্ণ হয় তখন তার মর্যাদা ও মহানুভবতা ভয়ে পাহাড় পর্বত কম্পমান হতে থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি দোজখ রক্ষী 19 জন ফেরেশতার আযাব হতে মুক্তি পেতে চায়, তখন তার কর্তব্য অধিক সংখ্যক বার বিসমিল্লাহ পাঠ করা। বিসমিল্লাহ হতে 19টি বর্ণ, একটি বর্ণ পাঠের বরকতে এক একজন ফেরেশতা কঠোর আযাব হতে মুক্তি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি কাজের শুরুতে যেন আমাদের বিসমিল্লাহ পড়ার অভ্যাস তৈরি করে দেখ। ভাই ও বোনেরা যারা এই ভিডিওটি দেখছেন, আজ থেকে প্রত্যেকটি ভাই এবং বোন আমরা শপথ করি যে কোনো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ অবশ্যই পড়ব। যদি মনে না থাকে, যখন মনে হয় তখন পড়ে নিব এবং বেশি বেশি ইস্তেগফার করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি বিসমিল্লাহ পড়ার তৌফিক দান করুক। হ্যাঁ, এই রোমান সংবাদের মুকুটের মধ্যে একটি বাক্য লেখা ছিল, তা হচ্ছে বিসমিল্লাহ, মহান আল্লাহর আলামিনের নামে শুরু করছি। শুধু এই বাক্যটির উসুলায় রোমান সম্রাট তার মাথা ব্যথার যন্ত্রণা থেকে রক্ষা পেয়েছিলেন। আল্লাহু আকবার। আজও আমরা এই আমলটিকে বেশি বেশি করব, আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমিন। আলোকিত জীবন 1991।